ঘরের বাজার বিডি এটার এক্সপিরিয়েন্সটা আমি একটু শেয়ার করতে চাইতেছি আপনাদের সাথে। জামশেদ মজুমদার ভাই যে আছে, কেউ কেউ পছন্দ করেন, কেউ অপছন্দ করেন, এটা তার ব্যক্তিগত বিষয় হ্যাঁ মানুষের। কিন্তু এই যে অনলাইন শপ যেটা আছে, এখান থেকে আমি 3টা পার্সেল নিয়েছিলাম এবং 3টার এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। এর মধ্যে হচ্ছে গিয়ে হানিনাট যেটা আছে, হানিনাটের তথ্যটা পরে বলবো। হানিনাট নিয়ে রিসেন্টলি যেটা নিচ্ছি ওইটা হচ্ছে গিয়ে আপনার ওই তেল নিচ্ছি, সরিষার তেল। তো এর আগেও নিছিলাম অনলাইন শপ থেকে, আবার সাভারের দিকে যারা ভাঙে ওখান থেকেও নিছিলাম। ওরা আপনি জাস্ট চলে যাবেন, ভেজাল মিশে ফেলবে, এরকম একটা অবস্থা। তো এই ঘরের বাজার থেকে নিছি, যারা দেখছে, যারা শুকছে, যারা খাইছেন, প্রত্যেকেই বলছে এটা অরিজিনাল। এক্সপিরিয়েন্স আমার কম, বাট যারা যারা এটা যাদের অভিজ্ঞতা আছে তারা সবাই বলছে এটা অরিজিনাল। এই একটা বিষয় মানে আস্থাটা তৈরি হয়েছে, খুবই ভালো লাগছে। এরপর হচ্ছে গিয়ে এর আগে এই যে আমের সিজনটা গেল না, আমের সিজনে আমি 4 জায়গা থেকে আম্রপালি আম নিয়েছি। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভালো আছো? আচ্ছা, আমিও ভালো আছি। তো যেটা আমটা নিচ্ছিলাম এর মধ্যে 2টা হচ্ছে দিন কমিউনিটি আর একটা হচ্ছে গিয়ে জেনারেল কমিউনিটি থেকে। হ্যাঁ, আম্রপালি আম ওগুলো সবই ভালো ছিল। বেসিক্যালি আম পারলে যেটা হয়, 2-1টা আম হয়তো ছেঁচা খাইছে, তারপরে কোনো আম হয়তো একটা, খুব বেশি হলে 1টা কি 2টা আম নষ্ট। এছাড়া বাদ বাকি আম অ্যাকচুয়ালি আম ভালো, সবই ভালো ছিল আলহামদুলিল্লাহ, টাকায় পোষাইছে। কিন্তু ঘরের বাজারে বিড়ির দামটা বেশি ছিল আমের জন্য। তো নিছি, তারপরও একবার টেস্ট করার জন্য, ঠিক আছে দেখি কী জিনিসটা। তো ওখান থেকে ডেলিভারি চার্জটা নেয়নি, তো হিসাবে দেখলাম যে না, একবারে খুব যে বেশি হয় তাও আবার না। আমটা আসার পরে ওই আমটা দেখার পর আপনার মনে হবে ভাই এটা হলে একটা গিফটের মতো ওইরকম সাজসজ্জা করছে তা কিন্তু না, আসলে সাজসজ্জা করে নেই। কিন্তু বিষয় হচ্ছে গিয়ে আমের ভাই কোয়ালিটিটা খুব ভালো, ফ্রেশ কোয়ালিটি মনে হইতেছে। মনে করেন আপনার জন্য খুব সুন্দর করে দিচ্ছে, একদম বাছাই করে, এবং প্রত্যেকটা আম ভালো ছিল। এই বিষয়ে আমার খুব ভালো লাগছে। প্রত্যেকটা আম কোয়ালিটিফুল ছিল, কোনোটা নষ্ট হয় নাই। তারপর হচ্ছে গিয়ে ময়লা নাই, কষ নাই। হ্যাঁ, এইটা আমার কাছে খুব ভালো লাগছে, মানে দেখেও একটা শান্তি আছে না, আপনার চোখের শান্তি। এইগুলো 2টাই বিষয় ঘরের বাজারে বিডির। মানে আপনার যদি টাকাটাও যায়, আপনার নষ্ট পাইতেছে না, কোয়ালিটি ভালো পাইতেছে। আমার কাছে এই বিষয়টা খুবই ভালো লাগছে, এবং এই জন্য মানে ঘরের বাজারে বিডির থেকে কেনার আস্থা বাড়ে। কিন্তু ওই যে টাকার জন্য অনেক সময় হয় না। এর আগে প্রথম দিকে কিনছিলাম, এটা হচ্ছে গিয়ে হানিনাট। এটা নিয়ে আমার কিছু ইস্যু আছে, এবং শুধু ঘরের বাজার না, আরও অনেকগুলো। প্রথমত হানিনাট প্রোডাক্টটাই আমার কাছে ভালো লাগে নাই। মধুর কালারটা হয়ে যায় কালো, যদি ওরা বলে দেয় যে দীর্ঘ সময় রাখলে কালো হয়ে যাবে, বাট তারপরও ভাই কালো হয়। কিছু কিছু বাদাম হয়ে যায়, কেমন যাই ভালো লাগে না আলটিমেটলি। তো এটা আমার কাছে ওর একটা এক্সপিরিয়েন্স ছিল, এক্সপিরিয়েন্সটা খুব একটা ভালো হয়নি। এবং তাদের হানিনাটের থেকেও অন্য হানিনাট যেগুলো খাইছে ওগুলো খুব একটা ভালো না আলটিমেটলি। হ্যাঁ, ঘুরে ফিরে সবই এক, এইটা হচ্ছে একটা বিষয়, ঘুরে ফিরে সবই এক। তো আলটিমেটলি কোনো লাভ নাই। হানিনাটটা আমার পছন্দ না। সব থেকে বেস্ট হচ্ছে গিয়ে আপনি নাট মিক্সড যেটা আলাদা নেবেন, হানি আলাদা থাকলো, তারপর আপনি খাওয়ার সময় যেটা মিক্স করে খেয়ে ফেলবেন, সব থেকে বেশি স্বাদ পাবেন। আমার কাছে এটা খুব ভালো লাগছে। বাদ বাকি তো অন্য বিষয়। এবার আরেকটা কথা বলি, হানি নাটের ভিতরে বা শুধু নাট মিক্সের ভিতরে, এটা ঘরের বাজার বিডিতে পাইনি, বাট অন্য কয়েকটাতে পাইছি। একজনের কাছ থেকে পোকা পাইছিলাম, তাদের যদিও মিক্সচার অনেক বেশি ছিল, বাট পোকা ছিল। আচ্ছা, আরেক জায়গা যেটা দেখছি আরেকদিনই কমিউনিটি থেকে, ওদের ওখানে খাওয়ার পর আমি দেখি গ্যাস বেশি হইতেছে পেটের ভিতরে। ঘটনা কী রে ভাই, গ্যাস হওয়ার তো কারণ ঠিক না। পরে গিয়ে জানতে পারলাম এটা হচ্ছে গিয়ে ড্রাই ফ্রুট যেটা আছে, মিষ্টি ড্রাই ফ্রুট, ওগুলো দেওয়া হয়, এবং ওইটা আসলে কোনো উপকার নাই, খাইতেই মজা। ওইটা হলো চিনিযুক্ত, চিনিওয়ালা জিনিসপত্র। জিনিসটা ভালো না, শরীরের জন্য ভালো না। তো এই জিনিসটা আমি আবার ঘরের বাজারে বিড়িতে পাইনি। তো ওদের এই বিষয়গুলো ভালো, কিন্তু আলটিমেটলি ওই হানি নাট যেটা আছে আমার কাছে পছন্দ হয় নাই। আপনারা আমাদের কাছে হয়তো পছন্দ হতে পারে, আমার কাছে পার্সোনালি বলবো যে আগে শুধু ড্রাই নাটগুলো আলাদা কিনতে, মিক্সচার আর হচ্ছে হানি, তারপরে খেতে। বাট এই হচ্ছে আমার মানে ব্যক্তিগত এক্সপিরিয়েন্স, অনেস্ট এক্সপিরিয়েন্স ঘরের বাজারে বিড়ি নিয়ে। আমার মতে কি ভাই, হ্যাঁ প্রাইসটা আসলেই বেশি, যদি একটু কমান যেত আসলে একটু ভালো হতো। আর যদি ঠিক আছে, তাদের একটা পলিসি আলাদা আছে। তো এখন আমি যদি একটু মানে কস্টিং কাট করার চেষ্টা করি, যে ঠিক আছে এত বেশি সুন্দর দরকার নেই, বাট জিনিসটা অরিজিনাল হবে, এগুলি যা একটু মানে সাধ্যের মধ্যে নিয়ে আসা যায়, এরকম যদি অন্য কোনো অনলাইন পেজ করে, সবাই তার সবগুলো করবে না, এই হচ্ছে একটা ব্যাপার। যাই হোক, আলহামদুলিল্লাহ, এই হচ্ছে আমার মানে ব্যক্তিগত এক্সপিরিয়েন্স। আপনাদের এক্সপিরিয়েন্সগুলো কি ইনশাআল্লাহ জানাবেন কমেন্টে। আসসালামু আলাইকুম।